আহ ধন্যবাদ আসিফ। যেমনটা বললেন আপনি যে বিভিন্ন পুশিন বা সীমান্তে অবৈধ কাঠামো সংরক্ষণ এই বিষয়গুলো যেমনি থাকছে, যেমনটা জানেন যে আপনি যে এই বৈঠকটা কিন্তু দিল্লিতে হচ্ছে একেবারে বিএসএফ এর সদর দপ্তরে, এবং পুরোটাই ক্লোজ ডোর, একেবারে বন্ধ দরজার ভিতরে বৈঠক হচ্ছে। তবে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন সূত্র থেকে আমরা যেগুলো জানতে পাচ্ছি, যেমনটা বললেন যে এখানে যেমনি পুশিনের ঘটনা বিজেপির তরফ থেকে তোলা হয়েছে, অপরদিকে ভারতের পক্ষ থেকে বিএসএফ যেটা বলেছে যে অবৈধ অনুপ্রবেশ রুখতে কিন্তু একা নয়, শুধু বিএসএফ না, বিজেপিকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। গত দুদিনের বৈঠকে যেমনি এগুলো জেনেছি, আজ তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনে যেগুলো গুরুত্ব পেতে চলেছে বলে মাধ্যম মারফত আমরা জানতে পারছি, সীমান্তে যে উত্তেজনা সেটা কিভাবে কমানো যায়, দুই বাহিনী সংঘাত এড়িয়ে কিভাবে স্থিতিশীলভাবে কাজ করা যায়, এবং এর সাথে সাথে যে ইমিগ্রেশন সিস্টেম, সেই ইমিগ্রেশন সিস্টেমে শুধু কর্মকর্তারা না, এর সঙ্গে বিএসএফ বিজিবি কিভাবে তারা কাজ করবে, এই বিষয়গুলো উঠে আসবে। যেমনটা জানেন যে এই বিজিবির পক্ষ থেকে মহাপরিচালক আশরাফুল জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের টিম আছে, অপরদিকে ভারতের বিএসএফ প্রধান প্রবীণ কুমারের নেতৃত্বে একটা বড় টিম আছে, বিশাল টিম নিয়ে তারা তাদের মধ্যে মতবিনিময় বা বাক্যালাপ হচ্ছে, এবং প্রতিটা যেটুকু মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে যেই পক্ষ যেটা বলছে সমস্তটাই কিন্তু একে অপরের কাছে নোট ডাউন করা হচ্ছে, এবং সেই নোট ডাউন গুলো আগামী দিনে বিএসএফ এর তরফ থেকে দিল্লির হাতে তুলে দেওয়া হবে এবং বিজিবির পক্ষ থেকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে, এবং আগামীকালই শেষ হচ্ছে সেই বৈঠক। সেই বৈঠকের পর সম্ভবত বিএসএফ বিজিপি সম্মেলন করতে পারে যৌথভাবে। তো এখনো পর্যন্ত আমার কাছে এই তথ্যই থাকছে।